হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি এস্টেট রিলেটেড। তো এস্টেট তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কবে নাগাদ হবে বা কি। তো এই মাসে তো হচ্ছে না, মানে এপ্রিল মাসে হওয়ার চান্স একেবারেই নেই, ভোট নিয়ে চলবে কাজ। তো তাছাড়াও ঝাড়খণ্ডের একটা নোটিশ, মানে ইলেকশন কমিশনের কাছে কিছু কোয়েশ্চেন্স গিয়েছিল যে এক্সাম নেওয়া যাবে কিনা, রেজাল্ট পাবলিশ করা যাবে কিনা। তো সেইখান থেকে যেটা বোঝা গেছে, ইলেকশন কমিশন যেইগুলো প্রসেস অনগোয়িং, মানে যেমন তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, জাস্ট অ্যাডমিট দিয়ে এক্সাম নিতে হবে, তো সেগুলোর জন্য কোনো বাধা দেয়নি। তো সেই ক্ষেত্রে এপ্রিল মাসে তো হবে না, মে মাসের দিকে তোমাদের এস্টেট এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি সেটাও না হয় তাহলে একেবারে, কারণ ইলেকশন কমিশন এটা বলেছে যে হ্যাঁ নেওয়া যেতে পারে যেগুলো অনগোয়িং প্রসেস। তো এবার তারপরে আবার বিএসইবি, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড, যেটার ফুল ফর্ম অনেকেই জিজ্ঞাসাও করেছিল, তো সেই বডি যদি চায় তবেই তো এক্সামটা হবে। তো এবার ব্যাপার হচ্ছে দেখার বিষয় যে কতদিনে এক্সামটা নেয়। তো মেয়ের দিকে এক্সামটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি না নেয় তাহলে একেবারে ইলেকশনের মানে রেজাল্ট আউট হয়ে যাবে, দেন হওয়ার চান্স বেশি। এবার ব্যাপার হচ্ছে এটা যদি পিছিয়ে যায় তাহলে টিআরই 3.0 কিছুটা পেছাবে, আর টিআরই 4.0 কিছুটা পেছাবে। তো এইরকম হচ্ছে ব্যাপারটা চলবে। এবার নেক্সট অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে যে নেক্সট এস্টেট যে এক্সাম, যারা এইবারের এস্টেট এক্সামের ফর্ম ফিল আপ করতে পারেনি, তো সেই এস্টেট এক্সামের ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে, বা সেই এক্সাম কি আদৌ হবে কিনা। ডোমিসাইল নিয়ে অনেকের চিন্তা, হ্যাঁ হওয়াটাই স্বাভাবিক। তো আপাতত এখনকার সিচুয়েশন হিসেবে দেখো, এই যে এস্টেট এক্সাম যেটার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, সেই এস্টেট এক্সাম এখনো পর্যন্ত হয়নি। তো সেই এস্টেট এক্সামটা আগে হোক। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ক্যালেন্ডার ওয়াইজ মানে 1 ইয়ারে 2টো করে এস্টেট এক্সাম নেয়ার কথা। এবার সেই হিসেবে ডিসেম্বরের দিকে এস্টেট আরেকটা হওয়ার কথা, ঠিক আছে। এবার এই এস্টেটটা যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত ক্লিয়ার হওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, আরেকটা এস্টেট এই বছর হওয়ার কথা রয়েছে। তো যারা নেক্সট এস্টেটের জন্য প্রিপারেশন নিতে থাকো, হ্যাঁ একটু দেরি হলেও হতে পারে, তবে হওয়ার কথা রয়েছে। আর ডোমিসাইল নিয়ে যাদের অনেক চিন্তা হওয়াটা স্বাভাবিক আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য। তো সেটা আপাতত পর্যন্ত এখনো সব মানে আদার স্টেটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হ্যাঁ, পার্সেন্টেজটা কিছুটা কম বেশি এরকম হতে পারে, কারণ অলওয়েজ সেম থাকবে না, ঠিক আছে। তো পুরোপুরি ক্যান্সেল হবে না, মানে পুরোপুরি ডোমিসাইল লাগু হবে না 100%, সেটা এখনো পর্যন্ত কথা সেই রকমই রয়েছে। এবার আগামীতে যদি সেরকম কিছু হয় আমি তো অবশ্যই আপডেট দেব। তবে সেগুলো চিন্তা ভাবনা করে প্রিপারেশন না নিয়ে তো কোনো লাভ নেই, প্রিপারেশন নিতে হবে। আর হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেও কিছু এক্সাম যদি আসে, কারণ মানে এখনো পর্যন্ত এক্সামের ওই পাবলিক সার্ভিস কমিশনের একটা টিচার রিক্রুটমেন্টের নোটিশ তো খুব ঘোরাঘুরি করলো কিছুদিন, কিন্তু এখনো পর্যন্ত সেটার মানে প্রপার কিছু হয়নি। তো তার জন্য যারা যারা টিচিং লাইনেই যাবে বলে মানে মনস্থির করে রেখেছো, অন্য ট্যাঙ্কিং যাদের আছে তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, তাদের সেই দিকেই ফোকাস করতে হবে। কিন্তু টিচিং লাইনে যারা প্রপার ভেবেই রেখেছো যে টিচিং লাইনেই যাবে, তো তাদের ক্ষেত্রে এখন এটাই একমাত্র সুযোগ। তো সেইটার জন্য প্রিপারেশন নিতে থাকো, অন্য কিছু না ভেবে। হ্যাঁ, আর হিন্দির ব্যাপারে যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সকলের সাথে ডিসকাস করেছিলাম, তো হিন্দি নিয়ে তাও অনেকের কিছু কিছু ডাউট আছে, অনেকের অনেক ডাউট ক্লিয়ার হয়েছে, আমি রিপ্লাই দেখে বুঝতে পেরেছি। তো হোয়াটসঅ্যাপেও অনেক এসেছে। তো দেখো, হিন্দিতে লেখা পড়া বলা বলা তো হয়েই যাবে, লেখা পড়া এগুলো শিখে নিতে হবে, ঠিক আছে। এবার সেটা তুমি কোয়ালিফাই হওয়ার পর শিখলেও কোনো অসুবিধা নেই, বা আগের থেকে যদি একটু একটু করে শিখতে থাকো তাতেও অসুবিধা নেই, মোট কথা শিখতে হবে,
এটা হচ্ছে মেইন কথা, শিখতে হবে, না শিখে কাজ হবে না। আচ্ছা, আর অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে, আমি কারণ আগে বলেছিলাম যে প্রায় প্রতিদিনই এখানে লেটার জারি হয়, তো সেই লেটারগুলো জানার জন্য তোমাকে তো হিন্দিতে পড়তেই হবে, মানে হিন্দিতে অক্ষরগুলো চেনা থাকতে হবে, তবেই তুমি পড়তে পারবে। তো এত লেটার কিসের আসে সেটা এখানে মানে তোমরা কোয়ালিফাই হলে বুঝতে পারবে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা পুরোপুরি নতুন, আমি সেগুলো এখন দেখছি, ফেস করছি, প্রত্যেকদিন নতুন নতুন অনেক কিছুই অভিজ্ঞতা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে মানে অনেক নতুন নতুন স্কিম, ঠিক আছে, যেমন তার মধ্যে মিশন দক্ষ বলে একটা রয়েছে, সেগুলোতে কি হবে না হবে প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে মানে কোনো নতুন কোনো কাজ করতে হবে কিনা স্কুলে বা কিছু এইরকম প্রত্যেক দিন লেটার জারি হয়। শুধুমাত্র দিনে একটা করে লেটার সেই রকমও কোনো কথা নয়, দিনে 2-3টে লেটারও জারি হতে পারে। তো এইরকম ব্যাপার। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেছে ওয়েস্ট বেঙ্গলে তো এরকম কিছু হয় না। আমি আগেও ভিডিওতে বলেছি ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ, স্কুল টাইমিংয়েও আকাশ পাতাল তফাৎ। তো ওয়েস্ট বেঙ্গলের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো এটাই ব্যাপার, মাইন্ড সেট আপ ধীরে ধীরে করো, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখন তো হচ্ছে না আপাতত কিছু, যখন হবে তখন তো সকলেই সেই দিকে তো অবশ্যই চোখ রাখবে বা প্রিপারেশনও সেই দিকে ভালোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপাতত এই দিকে প্রিপারেশন নিয়ে দেখো কতটা কি হয়, কারণ কম্পিটিশনও হাই। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। তো অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে দাদা তোমার পোস্টিং কোথায়, কিষানগঞ্জে। দাদা তোমার সাবজেক্ট কি, আমি অনেক ভিডিওতে বলেছি, তো এখন আর বলি না প্রথমে ইন্ট্রো সেরকম ভাবে। তো আমার সাবজেক্ট ফিজিক্সেই হয়েছে আমার 11-12-এ। তো ঠিক আছে, আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে এস্টেট রিলেটেড, বিপিএসসি রিলেটেড, আমি সবকিছুই তোমাদেরকে ক্লিয়ার করে বলেছি। ও আর আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে এস্টেটে কোয়ালিফাইং মার্কস কত, 75, ঠিক আছে। তো এই সব ব্যাপারগুলো তোমাদের সামনে ক্লিয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক দেখেই আমি বুঝতে পারি যে হ্যাঁ কতটা তোমাদের কাজে লাগছে। আগের ভিডিওতে অনেক সাপোর্ট করেছো তোমরা, দেখেছি। তো হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।